ভাগবতমে সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক। এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ আমাদের মতো অসুর জ্ঞান সম্পন্ন জীবদের উদ্দেশ্যে বর্ণনা করছেন। কি বলছেন? প্রহ্লাদ বললেন, হে বন্ধুগণ, এই সংসারে মানুষ জন্ম বড়ই দুর্লভ, আর এই দুর্লভ জন্মের মধ্যে দিয়েই কেবলমাত্র পরমেশ্বরকে পাওয়া সম্ভব। যায়নি তাই আমা এই জন্মটা বড় দুর্লভ জন্ম। যদি ভগবানকে পেতে চাও তাহলে এই জন্মের থেকে আর বিকল্প ভালো কোনো জন্ম নেই। হ্যাঁ, এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম। কতটা ঘুরতে ঘুরতে এই জন্মটা পেয়েছি। শাস্ত্র বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এই মনুষ্য। হেন জন্ম পাইয়া কৃষ্ণ নাম আছরে মায়ার জীব মায়াতে। এক নয়, দুই নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তারপরে আমরা পেয়েছি এই দুর্লভ মানব জন্ম। সেই জন্ম পেয়েও আমরা কৃষ্ণ ভজন করতে চাই না, মায়ায় ডুবে রয়েছি। এত মায়া, ও মায়া থেকে আর বের হতে পারছি না। ভগবানের 3টি প্রিয় মাস আছে। কয়টি প্রিয় মাস? 3টি। কি কি জানেন 3টা প্রিয় মাস কি কি? হ্যাঁ, জোরে বলো। বৈশাখ মাস, আর মাঘ মাস, আর কার্তিক মাস। কেউ বলছে কার্তিক মাস, কেউ বলছে দামোদর মাস। আদৌ কার্তিক মাস প্রিয় না দামোদর মাস প্রিয় ঠাকুরের? হ্যাঁ, এই যে কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস, এগুলো হলো বাঙালিদের 12 মাস। আমাদের সনাতন ধর্মে আবার 12টা মাস আছে। জানেন 12 মাসের নাম? আমাদের গৌড়ীয় পরম্পরায় গৌড়ীয় বৈষ্ণবদের 12টা মাস রয়েছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কি, আমরা আমাদের মাসের নাম বলতে পারি না। একজন ইসলাম ধর্মের ভাইকে জিজ্ঞেস করলে দেখবেন সে তার 12 মাসের নাম পারে। তারা রোজা রাখে কি মাসে? রমজান মাসে, শাওয়াল মাসে চাঁদ দেখে, শাবান মাসে। হ্যাঁ, তাদের 12 মাস আছে। একজন বুদ্ধ ধর্মের কাউকে জিজ্ঞেস করবেন, ছোট্ট বাচ্চা, ওরাও ওদের 12 মাস পারে। সাঙ্গ, পৌর, হুতান, ওদের 12 মাস রয়েছে, ওরাও বলতে পারে। একজন খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তারাও তাদের 12 মাস বলতে পারে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আমাদের সনাতন ধর্মে 80 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করুন 12 মাসের নাম আমরা বলতে পারবো না। বৈশাখ জ্যৈষ্ঠ বলতে শুরু করি। আমাদের 12টা মাস আছে জানেন? যাকে আমরা বলি বৈশাখ, এর নাম মধুসূদন। যাকে বলি জ্যৈষ্ঠ, এর নাম ত্রিবিক্রম। যাকে বলি আষাঢ়, এর নাম বামন। যাকে বলি শ্রাবণ, এর নাম শ্রীধর। যাকে বলি ভাদ্র, এর নাম ঋষিকেশ। যাকে বলি আশ্বিন, এর নাম পদ্মনাভ। আর যাকে বলি কার্তিক, এটা পারেন সবাই। কার্তিককে কি বলি? জোরে বলুন। দামোদর। আর কার্তিকের পরে কি মাস আছে? এর নাম কেশব। তারপরে অগ্রহায়ণের পরে এর নাম নারায়ণ। পৌষের পরে এর নাম মাধব। আর মাঘের পরে এর নাম গোবিন্দ। আর ফাল্গুনের পরে এর নাম বিষ্ণু। এই হলো আমাদের 12টা মাস। সবাই চেষ্টা করবে নিজের ধর্মের 12 মাসের নাম মুখস্থ করতে। বড় লজ্জার, হ্যাঁ, নিজের ধর্মের মাসের নাম আমরা পারি না। তো এর ভিতরে ভগবানের 3টি মাস প্রিয়: মধুসূদন, মাধব, দামোদর। অর্থাৎ আপনারা ঠিকই বলেছেন, আমরা যাকে বলি বৈশাখ, মাঘ আর কার্তিক, এই 3টা মাস ভগবানের প্রিয়: মধুসূদন, দামোদর আর মাধব। কিন্তু কার্তিক মাস শুরু হয় 1 তারিখ থেকে ওই 30 তারিখ। কিন্তু আমাদের
এই দামোদর মাস কিন্তু কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু হয় না, হয়? দামোদর মাস কবে থেকে শুরু হয়? বা দুটি ভাবে শুরু হয়, এক একাদশী থেকে একাদশী, আরেক পূর্ণিমা থেকে পূর্ণিমা। আমাদের দুটো পঞ্জিকা আছে, সৌরপঞ্জিকা, চন্দ্রপঞ্জিকা। সৌরপঞ্জিকা অনুসারে এক একাদশী থেকে মধ্যে একটা একাদশী যাবে, আরেক একাদশী, এই হলো 1 মাস। আর চন্দ্রপঞ্জিকা অনুসারে এক পূর্ণিমা যাবে, মধ্যে একটা অমাবস্যা যাবে, আবার আরেক পূর্ণিমায় গিয়ে 1 মাস হবে। তো এই দামোদর মাস মূলত শুরু হয় দুর্গা পুজোর পরে যে একাদশী, পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী, এই একটা মাসকে বলা হয় দামোদর মাস। আবার অন্যভাবে পালন করতে পারেন, হ্যাঁ, লক্ষ্মী পূজার পূর্ণিমার দিন থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত এই 1 মাসও পালন করতে পারেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো এই একাদশীর দিন থেকে, দুর্গা পুজোর একাদশীর দিন আরম্ভ করে উত্থান একাদশী, এই 1 মাস হলো দামোদর মাস। উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা, এই 5 দিন হলো ভীষ্ম পঞ্চ ব্রত। এই 1 মাস 5 দিন ধরে ব্রত পালন করাই অতীব উত্তম। তো এই দামোদর, হ্যাঁ, মাসটার নাম খুব সুন্দর না? দাম উদার। বাংলায় দুটি শব্দ পাওয়া যায়, একটা হলো দাম আর একটা হলো উদার। দাম শব্দের অর্থ বাধা, দাম শব্দের অর্থ কি? আর উদার শব্দের অর্থ হলো পেট। উদার শব্দের অর্থ পেট, তাহলে বাংলা অর্থ হলো কি? দাম উদার মানে পেট বাধা। দাম উদার মানে পেট বাধা। পেট বাধা মানে বোঝেন, লোভকে বাধা। এই মাসে লোভকে বাঁধতে হয়। কিভাবে লোভকে বাঁধবে? বলছে যারা 12 মাস, যারা 12 মাস আমিষ আহার করে, মাছ মাংস খায়, হ্যাঁ, তামসিক আহার করে, আমিষ বললে ভুল হবে, যারা 12 মাস তামসিক আহার করে তারা এই দামোদর মাসে সাত্ত্বিক আহার করবে। সাত্ত্বিক আহার যেটা ভগবান আমাদের সেবা করতে বলছে, পত্রম পুষ্পম ফলম তয়াম জমে ভক্তা প্রযচ্ছতি। পত্র, পুষ্প, ফল, জল, এই 4টা সাত্ত্বিক আহার, যেটাকে আমরা বলি সহজ ভাষায় নিরামিষ খাই। আদৌ নিরামিষ বলতে কিছু হয় না, সব কিছুর ভিতরেই আমিষ রয়েছে। তো যারা 12 মাস মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন ডিম, বলছে এই দামোদর মাসে এগুলো বর্জন করে সাত্ত্বিক আহার করো। পেটকে বাঁধতে বলছে, মানে লোভকে বাধা। বলছে যারা 12 মাস, যারা 12 মাস সাত্ত্বিক আহার করে, জানেন কত কঠিন থেকে কত কঠিন নিয়ম করেছে প্রভু। যারা 12 মাস সাত্ত্বিক আহার করে মানে ভগবানকে দিয়ে প্রসাদ পায়, তেল মশলা, ডাল সবজি সব কিছু দিয়ে প্রসাদ পায়, বলে তারা এই দামোদর মাসে এই 7 করে খেতে পারবে না। তাদের জন্য এই দামোদর মাসে 1 সিদ্ধ প্রসাদ। যারা 12 মাস ওই মশলা সবজি টবজি খাবে তাদের জন্যে সে আবারে দামোদর মাসে বাদ, তোমরা খাবে 1 সিদ্ধ। যেই সাধুরা 12 মাস 1 সিদ্ধ খায়, বলে তাদের জন্যই দামোদর মাসে 1 সিদ্ধ ভাত, তারা খাবে দামোদর মাসে ফল। হ্যাঁ, এত কঠিন, প্রত্যেকের উদার বেঁধে দিয়েছে ভগবান। তো দামোদর মাসে এইভাবে নিজের লোভকে বাঁধতে হয়। যারা সারা বছর ফল খেয়ে কাটায় তারা দামোদর মাসে কেবল জল খেয়ে কাটাবে। আর কোনো জন্মে যদি কেবলমাত্র দামোদর মাসে শুধু শ্বাস গ্রহণ করে কাটাবে আর ভগবানকে ডাকবে, এরকম যদি কোনো জন্ম হয়, যেই জন্মে শুধু শ্বাস গ্রহণ করে করে প্রভুকে ডাকছ, সেই জন্মেই দামোদর মাসে যদি এমন জন্ম হয় যে সেই মাসে কোনো কিছু গ্রহণ না, সম্পূর্ণ উদারকে বেঁধে কেবলমাত্র শুধু শ্বাস গ্রহণ করা আর শ্বাস গ্রহণ করে করে ভগবানকে ডাকা হচ্ছে, এই রকম কোনো জন্ম যদি হয় তবে সেই জন্মেই রাধা দামোদরের অপার কৃপা লাভ করা যায়। তাই এই দামোদর মাস ভজনের মাস। দাম উদার মানে পেটকে বাঁধো। বুঝতে পারছেন মায়েরা? পেট বাঁধা মানে কি? লোভকে
বাধা, এই মাসে ভালো মন্দ খেতে নেই। এটা ভোজনের মাস নয়, এটা ভজনের মাস। কিসের মাস? ভোজনের না, ভজনের। বলছে 12 মাস ভোজন করো, এই একটা মাস শুধু ভজন করো। কারণ এই মাসে যদি ভজন না করো তাহলে আর কোনো গতি নেই। হ্যাঁ, আমি একটা জায়গায় পাঠ করতে গিয়েছিলাম রাঙাবালি উপজেলাতে। তখন ওখানে পাঠ করেছি তো দামোদর মাসে, তো দামোদর মাসের আগে পাঠ করেছি। তখন ওইখানে বলে এসেছি, ওখানের দ্বীপ এলাকা তো, মানুষগুলো খুব সহজ সরল, একেবারে অল্প সংখ্যক সনাতন ধর্ম সেখানে আছে, আর খুব সহজ সরল নিষ্ঠা। তারা এত বোঝে না, তাদের মাথায় এত প্যাচগোছ নেই। তো ওখানে আমি পাঠ করেছি দাম উদার, মানে পেট বাঁধো। তো এটুকু বলি নাই যে লোভ বাঁধো। তো এই যে দাম উদার বলেছি, পেট বাঁধো, আমি তো ওখান থেকে পাঠ করে চলে এসেছি। ওইখানে পরের দিন মাতাজিরা কি করেছে, সবাই গামছা দিয়ে পেটে বাঁধিয়ে রেখেছে। সবার কোমরে কোমরে একটা লাল গামছা এরম বাঁধা। তো পরের দিন যে পাঠ করতে গিয়েছে সে পেয়েছে ভয়, যে কি ব্যাপার, সব মহিলারা কোমরে গামছা বেঁধে আসছে কেন? তো জিজ্ঞেস করছে, মাগো আপনারা সবাই এই গামছা বাঁধছেন কেন পেটে? তাই আমাগো এক প্রভু আছে, সে প্রভু যা বলে আমরা তাই করি। প্রভু বইলে গেছে পেট বাঁধতে, দামোদর মাস তো পেট বাঁধতে হয়, তাই আমরা সবাই ওই পেট বেঁধে রেখেছি। তো গামছা দিয়ে পেট বাঁধতে হবে? জোরে বলুন। এ মাসে গামছা দিয়ে পেট বাঁধা? কি দিয়ে পেট বাঁধতে হয়? নিজের লোভ, নিজের লোভকে কন্ট্রোল করে এই মাসে এই তামসিক আহার গ্রহণ করো না। যারা 12 মাস আমিষ খাও, এই মাসটায় অন্তত সাত্বিক আহার গ্রহণ করো। ওমা, আপনারা এই মাসে কে কে সাত্বিক আহার গ্রহণ করছেন? কে কে নিরামিষ খাচ্ছেন? দেখি হাত তুলুন। বাহ, অনেক কজন আছেন। আর বাকিরা খাচ্ছেন না। তা দুর্ভাগ্য, যারা হাত তুলতে পারেননি তারা মানে এখনো এই মাসে মাছ মাংস খাচ্ছেন। এটা মহা অপরাধ। কি বলবো জানেন, আপনাদের এই এলাকায় আমি আগেও অনেক কয়েকবার পাঠ করতে এসেছি, আমার অভিজ্ঞতা আছে এইখানে পাঠ করবার। আমি এক জায়গায় পাঠ করতে এখানে এসেছিলাম, এসে দেখেছি, হ্যাঁ সেটাও একটা বৈষ্ণব সেবায়, দিনের বেলায় পাঠ করতে এসেছিলাম, এরই আশেপাশে অনেক আগে। তো দেখেছিলাম সেখানে ওই যে বৈষ্ণব সেবায় আমার জন্মে দেখিনি, সেখানে তো ভগবানের প্রসাদ হয়। তো দেখলাম কয়েকজনকে মাছ দেয়নি বলে তারা না খেয়ে চলে গেল। হ্যাঁ, যে মাছ না দিলে আমরা এ খাবো না। স্পষ্ট বলল, এসব তো ছাগল গরুর খাবার, এ ঘাস পাতা খাইতে আমাদের নিমন্ত্রণ করছেন, এরকম বলে চলে গেল। আমি থমকে গেলাম, এরা কি মানুষ? ভগবানের বৈষ্ণব সেবা এসেছে, সেখানে প্রসাদ বলে আমাদের ডাকছেন এইগুলা খাইতে, মাছ কোথায়? হ্যাঁ, এখনো এইখানে রয়েছে এই রকম নিয়ম, কিছু জন রয়েছে যারা মাছ না দিলে এ গ্রহণ করে না। এদের জন্যে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেল। কেন বলবেন, কেন বাবা আমরাও তো মাছ খাই, আমাদের জন্যে ধ্বংস হলো না? এদের জন্যে ধ্বংস হলো কেন? কারণ জানেন, এদেরকে সবাই বলে সাধু। ওই যে যারা সেদিনকে আমি দেখেছিলাম, হ্যাঁ মাছ দেয়নি বলে না খেয়ে চলে গেল, যে আমি দেখেছি, এর আগে পাঠ করতে এসেছিলাম অনেক বছর আগে, আমার মনে নেই, এইখানেরই কোনো একটা বাসায়। হ্যাঁ, তো এই মাছ দেয়নি দেখে চলে গেছে। তো এরা নিজেদেরকে সাধু বলে দাবি করে। এমন সাধু হয়েছে, নিজের লোভটাকে এখনো দমন করতে পারেনি। নিজের লোভই যদি দমন করতে না পারো তাহলে তুমি কিসের সাধু? হ্যাঁ, আমাদের 6টা জিনিস আছে আগে দমন করতে হয়: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো কামনার পরে কাম, প্রথম কামনা বাসনা, তারপরে ক্রোধ, নিজের রাগ, আর 3 নাম্বার যেটাকে দমন করতে হয় সেটার নাম হলো লোভ। যদি নিজের লোভটাকে দমন করতে না পারি তাহলে কিসের সাধু হলাম?
তারা নিজেদের সাধু বলে পরিচয় দিচ্ছে, কিন্তু সাধুর নাম ধারণ করেছে, সাধু হতে পারে। সাধু হওয়া এত সহজ নয়, সাধু হতে হলে সাধনা করতে হয়। বৈষ্ণব হওয়া এত সহজ নয়। আমায় একটা ছবি দেখেছেন ভারতবর্ষের সাধক সাধিকা, দেখেছেন একটা ছবির ভিতরে অনেক সাধুরা আছে, লেখা আছে ভারতবর্ষের অমৃত সন্তান। দেখছেন ছবিটা? দেখেছেন? জোরে বলেন, দেখছেন কেউ? অনেক জায়গায় টানানো আছে। ওখানে কয়জনার ছবি আছে জানেন? কয়জনার ছবি আছে ওখানে? ৭৬ জন। কতজন? ৭৬ জন। প্রত্যেক ১০ বছর পর পর গণনা হয়। প্রথম বছর ছিল ৭৬, তারপরে ৮৬, আর বর্তমান গণনায় আছে ৯৬ জন সাধু। কতজন সাধু আছে এখন? ৯৬ জন সাধু। একটু মন দিয়ে শুনবেন, এই ৯৬ জন সাধু বাংলাদেশের না, এই ৯৬ জন সাধু আর্যাবর্তের, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে সব, এগুলো সব ভারতবর্ষের ছিল। এখন তো ভাগ ভাগ হয়ে সব আলাদা আলাদা। এই যে ৯৬ জন সাধু এতগুলো দেশের, সব দেশের মিলিয়ে ওই ৯৬ জন। চিন্তা করুন, এত মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মালো আর মরলো, জন্মালো আর মরলো, সাধু হলো কয়জন? জোরে বলুন। সাধু হওয়া এত সহজ। সাধু যদি হও তাহলে ওই তালিকায় তোমার নামটাও উঠবে। ওই ৯৬ জনার নাম এখন পর্যন্ত উঠেছে, আর উঠে নাই। আর অনেকে নিজেদের বৈষ্ণব বলে দাবি করে, আমি বৈষ্ণব। বৈষ্ণবের তালিকায় নাম উঠেছে ৩.৫ জন। কয়জন? ৩.৫ জন। এরা কারা? পঞ্চতত্ত্ব বলে পাঠের আগে একটা কীর্তন আছে, জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। হ্যাঁ, ওটার ভিতরে দেখবেন আছে এই ৩.৫ জন বৈষ্ণব। এরা মহাপ্রভুর সময়ে ছিলেন। রায় রামানন্দ, যিনি পূর্ব যুগে পূর্বলীলায় ললিতা সখী ছিলেন, কলিতে জন্মগ্রহণ করেছে, নাম তার রায় রামানন্দ। স্বরূপ দামোদর, যিনি বিশাখা সখী ছিলেন। ৩.৫ জন বৈষ্ণব, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি। এই ৩ জন হলো পুরুষ, আর একজন হলো নারী, মাধুরী দেবী, অর্ধাঙ্গিনী নারী, অর্ধেক। তাই ৩.৫ জন বৈষ্ণব। ৯৬ জন সাধু, ৩.৫ জন বৈষ্ণব। আবার অনেকে নিজেদেরকে মহাজন বলে উল্লেখ করে, মহাজন আমি। মহাজনও নেই। ভাগবতে বলছে মহাজন হলো ১২ জন, দ্বাদশ মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মন প্রহ্লাদ জানক ভীষ্ম বলির্বৈয়া সখী বায়ম। এই হলো দ্বাদশ মহাজন। তোর একটার ভিতরেও আমরা পড়ি নাই, না মহাজন, না বৈষ্ণব, না সেই সাধু। বলে তাহলে আমরা কি? মহাপ্রভু বলেছেন ভক্তের দাস হওয়ার জন্যে। হ্যাঁ, তাই মহাপ্রভু নিজের হাতে ৮টি শ্লোক লিখেছিলেন। এটাকে বলা হয় শিক্ষা অষ্টকম। এই শিক্ষা অষ্টকমের ৩য় শ্লোক, ত্রিনদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনিয়া সদা। এটা মহাপ্রভু নিজে লিখেছেন। আর এই শ্লোক লেখার পরে আবার চৈতন্য চরিতামৃতে গিয়ে মহাপ্রভু বলছেন, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, ত্রিনদপি শ্লোকেতে পড়ে গেলাম। বলে জানোই, আমার মনে একটু বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল, কিন্তু এই ত্রিনদপি শ্লোকে আমি নিজেই বাদ পড়ে গেছি। স্বয়ং মহাপ্রভু বলছে আমি বাদ পড়ে গেছি। আর আমাদের মধ্যে কিছু মানুষ নিজেদেরকে নিজেরা বৈষ্ণব বলে দাবি করি, তাও আবার মাছ খেয়ে। হ্যাঁ, তাও আবার মাছ খেয়ে। এদের কাছে যদি যান, হ্যাঁ, যদি আপনি প্রশ্ন করেন
যে মাছ খেলে কি গোবিন্দ সেবা হয়, তখন তারা বলবে এই জগতে কে মাছ না খায়, সঙ্গে সঙ্গে বলবে কি এই জগতে কে মাছ না খায়। তো আপনি বলবেন কি আমরা মাছ খাই? তো তারা বলবে কি কেন তোমরা পুকুরের জল খাও না, তোমরা নদীর জল খাও না, তোমরা গঙ্গা জল দিয়ে পুজো দাও না, ও গঙ্গার মধ্যে মাছ থাকে না, পুকুরের মধ্যে মাছ থাকে না, নদীর মধ্যে মাছ থাকে না, ওই যে জল খাচ্ছ ওই জল দিয়ে পুজো দিচ্ছ ও তো মাছ ধোয়া জল। এরা এটা বলবে, আর এইটা যখন বলবে তখন আমাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। স্টপ ইওর থতমা, হ্যাঁ একেবারে স্টপ ইওর থতমা, বুঝলেন বরিশালের ভাষা, মুখকে বলে থতমা। হ্যাঁ তো যখনই তারা বলবে যে ওই মাছ তো পুকুরে থাকে, ও জল দিয়ে দি ঠাকুর সেবা দাও, তা মাছ খাওয়া হলো না, এরকম বলবে। তারপরে আবার বলতে পারে কলের জল খাও, ও যে কলের যে কি বলে ওয়াশার আছে, ও যে হ্যাঁ চিট বল ওটা চামড়ার হয়, ও চামড়ার জল খাও, আর মাছ খেলে কি এই রকম বলবে। হ্যাঁ তো আপনারা তো বলতে পারেন না, ওদের ওই হুমকি ধুমকি দেখে আপনারা চুপ হয়ে থাকেন। আমার কাছে আসলেও সাহস পায় না, থরথর থরথর করে কাঁপে। হ্যাঁ কারণ আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না। এই মাছ যে পরম্পরায় খায় সেই গণটাকে বলে চিন্তামণির গণ। যারা এই মাছ খায়, মাছ দিয়ে সেবা দেয়, সেই গণটার নাম হলো চিন্তামণি গণ। আমার এত বুকে সাহস কেন জানেন? এই যে চিন্তামণি গোসাই ছিল, ইনি যে পাদুকা জোড়া পড়তেন, এই চিন্তামণি গোসাইকে এরা মিলে সবাই ডুবিয়েছে। চিন্তামণি গোসাই একজন পরম শুদ্ধ বৈষ্ণব ছিলেন। এই চিন্তামণি গোসাই যে পাদুকাটা পড়তেন, সেই পাদুকাটা আমার গৃহে আছে। আমাদের বংশ পরম্পরায় সেই পাদুকা আমরা সেবা করে যাচ্ছি। হ্যাঁ প্রায় 400 বছরের পুরানো সেই চিন্তামণি গোসাইয়ের পাদুকা। এই যারা মাছ খায় চিন্তামণি গোসাইয়ের নামে দোহাই দিয়ে বলে আমরা চিন্তামণির মত, কালাচাঁদের মত, তাই আমাদের মাছ লাগে। আমি সেই ছোটবেলা থেকে আমাদের বংশ পরম্পরায় আমরা সেই চিরকাল যেদিনকে চোখ মেলেছি মার গর্ভ থেকে, সেই দিন থেকেই আমরা দেখেছি প্রতিদিন আমাদের বাড়িতে ভোগ হতো ওই চিন্তামণি গোসাইয়ের চরণে, কিন্তু কোনোদিন মাছ দিয়ে হতো না। সেই চিন্তামণি গোসাই পাদুকা জোড়া আজও আমাদের বাসায় রয়েছে। এই যে এখন একেবারে জীর্ণ হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, এই যে আমি সেটাকে ঢাকায় পাঠিয়েছি, হ্যাঁ ওটাকে রূপো দিয়ে বাধাই করবার জন্যে, যেন শক্ত করে এমনভাবে বাধাই করে দেয়, প্রায় 3.5 লাখ টাকা লাগবে ওটা বাধাই করতে। একটা মূল্যবান সম্পদ ওটা আমাদের গৃহে রয়েছে। তাই বুকে আমি সাহস পাই, যারা এই চিন্তামণি গোসাইয়ের দোহাই দিয়ে মাছ খায় এদের রক্ষা হবে না কোনো কালে। এবার শুনুন, যারা বলে পুকুরের ভিতরে মাছ আছে, ওর জল খেলে ও মাছ খাওয়া হয়ে যায়, ওর ভিতরে জল ধুয়ে খাচ্ছে, হ্যাঁ নদীতে মাছ, গঙ্গা জলে, গঙ্গার ভিতরে মাছ, ওতে মাছ খাওয়া হয়ে যায়, এরা এমন মূর্খের মূর্খ কি বলবো। ওমা আমাদের 10 জন অবতার আছে। কয়জন অবতার? প্রধান হলো 10 জন, আর ভাগবতে আছে 27 জনার কথা, 24 জনার কথা উল্লেখ আমরা পাই, 27 জন 24 জন। তো মূল প্রধান আমরা ছোটবেলা থেকে পড়েছি বইতে। কয়জন অবতার পড়েছেন তো আপনারা ছোটবেলায় বইতে পেয়েছেন না? 10 অবতার। তার ভিতরে প্রথম অবতারের নাম কি? জোরে বলবেন। এই জগতে ভগবান প্রথম যে রূপ ধারণ করেছিল সেই রূপটার নাম মৎস্য অবতার। এই জগতে আগে কোনো মাছ ছিল না। ভগবান কৃষ্ণ নিজে মাছ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। এই মাছ হলো কৃষ্ণের বংশধর, মৎস্য অবতারের বংশধর। জগতের প্রথম মাছটার নাম কি? জগতে প্রথম যে মাছ সৃষ্টি হয়েছে সেটার নাম কি জানেন? পষ্ঠিকা। প্রথম মাছের নাম কি? পষ্ঠিকা। পষ্ঠিকা মানে হলো পুঁটি মাছ। কি মাছ? পুঁটি মাছ। পষ্ঠিকা শব্দের অর্থ হলো
পুঁটি মাছ, জগতে প্রথম সৃষ্টি হয়েছিল পুঁটি মাছ। তাই ভগবানের চরণের নিচে 19টা চিহ্ন আছে, আপনারা জানেন সেটা? ভগবানের চরণের তলে কয়টা চিহ্ন রয়েছে? 19টা চিহ্ন। তো এই 19টা চিহ্নের ভিতরে একটা চিহ্ন হলো এই পষ্ঠিকা, মানে পুঁটি মাছ। ভগবানের চরণে যে 19টা চিহ্ন আছে তার ভিতরে একটা হলো পষ্ঠিকা, মানে পুঁটি মাছ। জানেন তো? তা জানেন? জানেন না? এই পুঁটি মাছ ভগবানের চরণের নিচে রয়েছে পষ্ঠিকা। আপনাদের এখানে আছে কিনা জানি না। আমি কিছুদিন আগে ওই শরিয়াতপুরের দিকে পাঠ করতে গেলাম দুর্গা পুজোর সময়। তো সেইখানে দেখলাম দশরার দিন একটা ছোট্ট পুঁটি মাছ এনে, তারপরে সেটাকে ওই ধান দূর বা সিঁদুর টিঁদুর দেয়, তারপরে সেই পুঁটি মাছটারে নিয়ে রান্না করে খায়। আপনাদের এদিকে আছে? আছে? নেই? না থাকলেই ভালো। তা আমি ভেবেছিলাম যে পুঁটি মাছ ভগবানের চরণে আছে, তা পূজা করলো বেশ ভালো, ধান দুর্বা সিঁদুর টিঁদুর সব দিয়ে টিয়ে পূজা করেছে। ও মরণ দশা, পূজা টুজা করে নিয়ে ঘরে নিয়ে ঝোল রান্না করছে পুঁটি মাছের। তো এইগুলো হলো মহাপাপ। তো মাছ কার থেকে সৃষ্টি হয়েছে বলুন? জোরে বলুন, কার থেকে? ভগবানের থেকে। প্রথম অবতার হলো মৎস্য। আমার ভগবানের চরণ যদি ধোয়া হয়, ভগবানকে স্নান করায় না? করায় তো, অভিষেক করায়। যে যখন স্নান করান, আপনারা করান না? ওই জন্মাষ্টমীর দিন করান না? ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ আছে কি না একটু বলবেন, হ্যাঁ না বলবেন। আছে তো? ও পিছনের দিকের মায়েরা, ওদিকে তো কথাই বলে না, কিরমন শনি রাখরা। তুই জোরে বলেন, আছে? ঠাকুর আছে? স্নান করান তো। এই ঠাকুরকে স্নান করালে পরে যেটা হয় ওকে আমরা কি বলি? চরণামৃত। কি বলি? আমা ওই ঠাকুর স্নান করি ওই চরণামৃত খেলে পাপ হয়? জোরে বলবেন, পাপ হয়? বরঞ্চ দেহটা শুদ্ধ হয়। ওই যে বলদ গাধা, ওগুলাকে আমি বলি গাধা। যারা বলে মাছ আছে পুকুরে, ওর জল খেলে মাছ খাওয়া হবে, ওরা কেমন গাধা দেখুন। আরে মাছ তো ভগবানের রূপ, ওটা যদি পুকুরের ভিতরে থাকে তাহলে পুকুরের জল আরো পবিত্র হয়, অপবিত্র হয় না। কেমন তর